গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই সকাল 7:30টার মতো। আজকে উঠেছি 7টার দিক করে। উঠেই কিন্তু আগে চলে গেছি চান করতে। তো সকাল সকাল আজকে চানটা সেরে নিয়েছি। এখনও পর্যন্ত ঘরের কোনো কাজকর্ম হয়নি। সবার প্রথমে ঘুম থেকে উঠেই চোখ খুলে আগে চান করতে চলে গেছি। তারপরে চান করে এসে ব্রাশ করে আর চায়ের বাসনটা ধুয়ে আর এখন এই যে চা বসিয়েছি। আর এদিকে বিস্কুট শেষ হয়ে গেছিলো, সেটা হাজব্যান্ড কালকে রাত্রিরে এনে দিয়েছিল, তো ওটাই এখন ঢেলে রাখলাম। চা বসানোর আগে কিন্তু আমি গরম জল খেয়ে নিয়েছি। আমি খেয়েছি, হাজব্যান্ডকে দিয়েছি। খেয়ে তারপরে এই যে চা বসিয়েছি, এখন চা খাবো। আর চা খাওয়ার সময় না আমার হাজব্যান্ডের একটা বাটি লাগে, কারণ ও চা ঠান্ডা করে খায়। সকালে একদম গরম চা খেতে পারে না, তাই ঠান্ডা করে নেয়। কালকে রাত্রিরে এগুলো সব কেটে রেখেছিলাম, সমস্ত সবজি কি রান্না করব না করব সব কেটে রেখেছি। তাই আজকে উঠেই ঘুম থেকে উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে ওই চাটা খেয়ে। আর আজকে মানে যেহেতু রান্নাটা একটু লেটে বসেছে, তো সকালে উঠে যেহেতু আগে চানটা করে নিয়েছি, তাই রান্নাটাও একটু লেটে বসেছে। তাই তাড়াতাড়ি করছি, মেয়ে যেহেতু খেয়ে স্কুলে যাবে, তাই একটু তাড়াতাড়ি করে রান্নাটা সারছি। ওদিকে করেছি বিট আর হচ্ছে গাজর ভাজা। হাজব্যান্ডকে বলেছি আর কি লাল লাল জিনিস খেতে, তাই বিট ভাজা করেছিলাম। একটু গাজর ছিল, ওটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর ওদিকে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে একটু ডাল দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কড়াই শাক ভাজছি। এই বছর প্রথম কড়াই শাক খাচ্ছি, আর আমার কড়াই শাক খেতে ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজ কলি দিয়ে কড়াই শাক ভাজবো আর কি। সেদিনকে তো দেখলে এনেছিলাম, মানে ওই সোমবারে এনেছিলাম, তো আজকে আর কি ভাজছি। আর 250-র মতো এনেছিলাম, ওটা বেছে আর করে পরিষ্কার করে হয়তো ওই 100-র মতো দাঁড়িয়েছে, 100 কি 125 গ্রামের মতো দাঁড়িয়েছে। তো যেহেতু এখন মানে ফুল এসে গেছে গাছে, তো এখন আর হাতে কাটে না, এখন ওই কাস্তে কাটে। তো মানে কাস্তে করে কেটে নেয়, ধরে আর কাটে। তাই শুধু গাছের ডগ না, এমনি গাছের এগুলোও থাকে, তাই সবটা দিতে গেলে না খুব শক্ত হয়ে যায়। আর যখন নতুন গাছ বেরোয় তখন দেখবে হাতে কাটা শাক, মানে ওই একটা একটা করে কাটে, তখন শাকটা খেতে নরম হয়। আর এখন যেহেতু গাছটা আর কি বড় হয়ে যাচ্ছে, ফুল এসে যাচ্ছে, এখন আর মানে খেতে নরম হয় না, এখন ওই শক্ত হয়। তাই আমি ঘরে বসে বসে শুধু ডগগুলো বেছে বেছে রান্না করেছি, তাই একটু অল্প হয়ে গেছে। যাই হোক, আমার এখন রান্নাটা সব হয়ে গেছে। এই যে সমস্ত বাসন সব বাইরে বার করে নিচ্ছি। আর এখন এই যে হাজব্যান্ড এনেছিল 2-3 দিন আগে ডিম, তো ডিমটা পরিষ্কার করা হয়নি, ঢোকানো হয়নি। তো এই কদিন আমি খুব ব্যস্তর মধ্যে আছি, খুব ব্যস্ততার মধ্যেই দিনগুলো কাটছে, তাই ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করতে পারছি না। সকালে আরম্ভ করছি, তারপর একটু ব্লগ শেয়ার করে তারপর আবার রাত্রিরে শেয়ার করছি, এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্যস্ত দিন কাটিয়ে মানে কবে উঠবো জানি না। তো যাই হোক, এখন ডিমগুলো ধুই আর পরিষ্কার করে ফ্রিজের মধ্যে সব গুছিয়ে রাখছি। আর সবজি তো সব ফ্রিজের মধ্যে আছে, বললাম তো 2-3 দিনের মধ্যে, মানে 2-3 দিনের বাজার করে এনেছে, সেই সোমবারে তোমাদের বলেছিলাম। তো এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি, কারণ হচ্ছে মেয়ে জল গরম বসাবে, ও চান করবে। জল গরম বসিয়ে আর আজকে না একদম ঠান্ডাটা কমে গেছে, ঠান্ডা নেই বললেই চলে। তাও আমি যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, তখন ভালোই ঠান্ডা লাগছিল। এখনও ঠান্ডাটা লাগেনি, তাও আমি চাদরটা জড়িয়ে আছি গায়ে। তো খুললে ঠান্ডা লাগবে, ঘরের মধ্যে যখন থাকি না তখন একটু ঠান্ডা লাগে। বাইরেটা যেহেতু আমার রোদ্দুর লাগে, তো বাইরেটা বেরোলে আর অতটা ঠান্ডা লাগে না। সকালে একবার ঘরটা মুছে নিয়েছিলাম, আবার বেলায় এই ভালোভাবে পরিষ্কার করে ঘরটা মুছবো। সকালে ঘর মুছেছিলাম বলতে শুধু ঘরটা মুছেছিলাম, ঝাড়ু দিইনি, এমনি ঘরটা মুছে নিয়েছিলাম। তাই মনের মতো করে মোছা হয়নি বলে আবার একবার মানে বেলায় সবাই বেরিয়ে যাবার পর এই মেয়ে স্কুলে গেল, তো আমি এখন এই যে ঘর দালান পরিষ্কার করে সব ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছবো। আর আজকে হাজব্যান্ড ছাতু খেয়ে গেছে অনেক দিন পর, প্রায় 3-4 মাস হয়ে গেল ছাতু ও ছুঁয়েও দেখেনি। তো আজকে ছাতু খেলে, যেহেতু এখন ডাক্তারের ওষুধপত্র খাচ্ছে, রিপোর্ট ভালো। আর তোমাদের তো বলাই হয় না, তো তোমাদের দাদাভাই বলছে আমার হাজব্যান্ডের রিপোর্ট করাতে গিয়েছিলাম, তো সমস্ত রিপোর্ট নর্মাল, ভালো রিপোর্ট, কোনো রকম সমস্যা নেই। তো গ্যাস থেকে এই সমস্যাটা হচ্ছে, তাই মানে ডাক্তার অনেক ওষুধ দিয়েছে। হাজব্যান্ড সেগুলোই খাবে, 1 মাসের ওষুধ দিয়েছে, না কমলে আবার যেতে বলেছে। তো তাই এখন খাবারটা একটু মানে করে খাচ্ছে, যেমন আগে ছাতু খেত না, তো আজকে একদম পাতলা করে ছাতুটা গুলে দিয়েছি, তো খেয়ে গেছে। আর একদম সকালে 2টো কলা খেয়েছিল, কাটালি কলা, তো ওই খেয়ে গেছে। আমার এখনও টিফিন হয় না, আমি এই যে ঘর দালান পরিষ্কার করে নিয়ে তারপরে বেলায় টিফিন করব।
আর আজকে না কথাটা একটু তাড়াতাড়ি বলছি, তো তাড়াতাড়ি বলতে গেলে না আমার কথা খুব জড়িয়ে যায়। তো যেহেতু আমি একা বকছি, একা বকলে এরকমই হয়, কথা বলতে বলতে কথা জড়িয়ে যায়। আর আমার একটু ব্যস্ত, মানে এখন যেহেতু আমি ব্যস্তর মধ্যেই আছি, তাই ভিডিও এডিট থেকে শুরু করে ভয়েস দেওয়া পর্যন্ত আমি খুব ব্যস্তর মধ্যেই থাকি। তো এখন আমার অনেক কাজ আছে যেগুলো আমাকে শেষ করতে হবে। ভয়েসটা দিয়ে এতক্ষণ ধরে বসে বসে ভিডিওটা এডিট করেছি, তো এখন ভয়েসটা দিয়ে আমার অনেক কাজ আছে, তাই আর কি তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো এখন দালানটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। এরকম ফাঁকায় ঘর পরিষ্কার করতে, মানে বাসি কাজ সারতে আমার খুব ভালো লাগে। ঘরে লোকজন থাকলে একদম ভালো লাগে না, ঘরের কাজকর্ম করতে বিরক্ত লাগে। তো এখন যেহেতু কেউ নেই, আর দেখো ওই গামলিটার মধ্যে না এক গামলি বাসন হয়েছিল, এত বাসন হয়েছিল প্রায় আমার আধ ঘন্টা সময় লেগেছে বাসনগুলো মাজতে। দেখতে এরকম কুচো কাঁচা সব যাবতীয় র্যাকে যা বাসন ছিল সব নোংরা হয়ে গেছিলো। কালকে রাত্রিরের এঁটো বাসন, তারপরে চায়ের বাসন, মেয়ে খেয়ে গেছে সেই বাসন, হাজব্যান্ড খেয়েছে, তারপরে আমি টিফিন করেছি সেই বাসন, অনেক বাসন হয়ে গেছে। তো এখন এই যে সন্ধেবেলা, সেই যে সকালবেলা তোমাদের সঙ্গে জামা কাপড় মিলতে মিলতে মানে ভিডিওটা শেষ করেছিলাম, এখন এই যে সন্ধেবেলা। তো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, মুদিখানা দোকানের জিনিসগুলো, এগুলো এনেছে অনেক দিন হয়ে গেল, একদম সময় হচ্ছিল না এগুলো ঢালার জন্যে। তো আজকে একদম ঠিক করেই নিয়েছিলাম সকাল থেকে যে এগুলো সমস্তটা ঢেলে পরিষ্কার করে গুছিয়ে রাখবো। কী বলো তো, রান্নাঘরটা একদম বাজে অবস্থা হয়ে গেছে, তো পরিষ্কারও হয় না, আর তার মধ্যে এই হাজার প্লাস্টিক রান্নাঘরে জড়ো হয়ে গেছে, তো একদম বাজে লাগছিলো। তাই আজকে যা ডিপে খালি ছিল সমস্ত ডিপে একদম টেবিলের মধ্যে নিয়ে চলে এসেছি। তো এখন একে একে সমস্তটা ঢেলে নেব, ঢেলে রান্নাঘরটা গুছিয়ে আর কি পরিষ্কার করে রাখবো। এগুলো সমস্ত মানে মশলা, তারপরে পাস্তা, যাবতীয় যা আছে এগুলো ঢালার আগে কিন্তু আমি সব সবজি কেটে রেখেছি কালকের জন্য, কি রান্না হবে না হবে। তারপরে আজকে কি রান্না হবে সেগুলোও কেটে রেখেছি, মানে তোমাদের সঙ্গে সবার শেষে শেয়ার করব কি কাটলাম না কাটলাম। তো চলো এগুলো এখন র্যাকের মধ্যে সব গুছিয়ে রাখি। আর র্যাকটাও একটু পরিষ্কার করতে হবে, খুব তেল ছিটে হয়ে গেছে, তো সকালের দিকে একদম টাইম পায় না, তাই এখন এইভাবেই আর কি র্যাকটা পরিষ্কার করে নেব। তো এইভাবে আর কি সমস্ত ঘরের কাজ গুছিয়ে পরিষ্কার করে করলে না, তো পরে কি হয় ডিপ ক্লিন করার সময়, মানে ডিপ ক্লিন সেভাবে করতে হয় না, আর করার সময় অতটা কষ্টও হয় না। এইভাবে মানে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে করলে তো সময় অল্পও লাগে, আর মানে কাজ করতে ভালোও লাগে রান্নাঘরটা পরিষ্কার থাকলে। আর এই র্যাক এগুলো মানে র্যাকের এইগুলোতে তো যেহেতু মশলাপাতি থাকে, এইগুলো না পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে না। তাই আজকে এই হাতে 10 মিনিট সময় নিয়ে এগুলো আর কি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখবো। আর ডিপে কৌটোগুলো যা আছে এগুলো একটু মুছে রাখবো। এইভাবে কাজ করলে কিন্তু কাজ অনেকটা তাড়াতাড়ি হয়। এখন আমি রান্না বসাইনি, তো ভাবলাম এই র্যাকটা গুছিয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। তাই র্যাকটা একবারে মানে করব যখন ভালো করেই করব। তো যা ডিপে কৌটো ছিল সব বাইরে বার করে নিয়ে এক এক করে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। তো ওদিকে যেখানটা আটা থাকে, ময়দা থাকে, ওই জায়গাটাও পরিষ্কার করতে হবে, তো তার আগে এটা করে নিই। আর ময়দা মাখবো, তো ওইগুলো সবার শেষে করব, এইগুলো আগে করে নিয়ে তারপরে রাত্রিরে রান্নাগুলো করব। আর রাত্রিরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, মানে এখন যে সবজিগুলো কেটে রেখেছি কালকের জন্য, সেগুলো একটু গুছিয়ে রাখতে হবে। তো সেগুলো আর ফ্রিজে ঢোকাবো না, ভাবছি এমনি বাইরে রেখে দেবো। তো চলো আমার এই একটা তো আপাতত গোছানো হয়ে গেল। আর এখানে যে মশলাদানিটা ছিল, মানে এক জায়গায় অনেক রকম রাখা যেত ওই মশলাদানিটা, তো নিচের তাকে রেখেছি। এখানটা ভাবছি মিক্সির কৌটোগুলো রাখবো, কারণ মিক্সির কৌটোগুলো রাখার খুব সমস্যা হচ্ছে। তাই এদিকটাই মশলাগুলো মানে চা, চিনি, ঘি এইগুলো রাখবো, আর ওদিকটাতে হচ্ছে মিক্সি কৌটোগুলো রাখবো। এই দেখো আমি কিন্তু 10 মিনিট সময় নিয়ে আমার রান্নাঘরের একটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো চলো এখন এই জায়গাটাও পরিষ্কার করে নিই। আর আটা তো একদমই আনা হয় না, কারণ আটা রুটি খেতে একদম ভালো লাগে না, তাই ময়দাটাই বেশি করে আনা হয়েছে। কিন্তু মানে এখন থেকে, মানে কালকে থেকে বলতে পারো, তো কালকে থেকে আবার আটার রুটি করা স্টার্ট করব। তাই আটার কৌটোটা একবারে ঢেলে ধুয়ে পরিষ্কার করেই তবে আটাটা ঢালবো। হাজব্যান্ড ওবেলা মুদিখানা দোকান করে এনেছে,
তো আটার রুটি কেন আবার স্টার্ট করতে হবে বলো তো, হাজব্যান্ডকে আটার রুটি খেতে বলেছে, ময়দা বেশি খেতে বারণ করেছে, তাই জন্য আটার রুটিটাই করবো। আর এই জায়গাটা এই কাগজটা পেতে রেখেছিলাম, দেখলেও তো আটা পড়লো, ছেড়ে দিলাম, মানে সমস্যা হলো না, কাপড় থাকলে পরিষ্কার হতে চায় না। তো দেখো এই সবজিগুলো সব কালকের জন্য কেটে রেখেছি, কালকে কি রান্না হবে না হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে আর বলছি না কি রান্না হবে না হবে, তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই, আর ফ্রিজে ঢোকাবো না। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমার কেমন লাগলো, মানে তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।